সঠিক চাপ দিতে পারলে সবাই মাথা নত করে। ভারতের কাছে মাথা নত করলো আমেরিকা। কিভাবে? ভারত লাগাতার আন্দোলন করে চলেছে, যা রাষ্ট্রসংঘ থেকে জাতিসংঘ, এমনকি প্রত্যেকটা বিদেশে ভারতীয় প্রতিনিধি পাঠিয়ে চাপ সৃষ্টি করেছিল। তাই অবশেষে আমেরিকা সেই চাপের কাছে মাথা নত করল, যদিও তারা এটা করতে চাইছিল না। বিশেষ করে নূর খান এয়ারবেসে যখন ভারত গুড়িয়ে দিল নূরবেস এয়ারবেসকে, তারপর থেকেই ভারত একটু চেপে বসেছিল, আমেরিকা একটু টালমাটাল ছিল। এর মধ্যে অপারেশন সিঁদুরের পরে মুনিব খান, আসিফ মুনি, পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকা সফর করলো। তাকে ডোনাল্ড ট্রাম্প নৈশভোজে আমন্ত্রণ জানালেন। এইসব পরিস্থিতির মধ্য দিয়ে মনে করা গেছিল যে আমেরিকা পাকিস্তানের পক্ষে ঝুঁকে পড়েছে, কিন্তু ভারত হাল ছাড়ার পাত্র নয়। তাই সে হাল ধরেছিল এবং বিদেশে ভারতীয় সাংসদদের টিম করে করে এক এক দেশে পাঠিয়েছিল। সেই চাপের কাছে অবশেষে আমেরিকা মাথা নত করল। তাই গতকাল গভীর রাতে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও বললেন, আজ আমেরিকার বিদেশ মন্ত্রক দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন এফটিও এবং বিশেষভাবে মনোনীত বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী সংগঠন এসডিজিটি, তাদের সংগঠনকে এসডিজিটি হিসাবে তালিকাভুক্ত করেছে। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে তাকে তালিকাভুক্ত করা হয়েছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন পহেলগামে জঙ্গি সালে লস্কর-ই তৈবার মুম্বাই হামলার পর ভারতে সাধারণ নাগরিকদের উপর সবচেয়ে মারাত্মক সন্ত্রাসবাদী হামলা হিসাবে বর্ণনা করেছেন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এতদিন ভারতে যে পাকিস্তান আক্রমণ করেছে, পাকিস্তানের সন্ত্রাসবাদীরা আক্রমণ করেছে, এটা মানতেই চাইছিল না। এমনকি চীনে যে সম্মেলনটা হয়ে গেল, সেখানেও ভারতের এই দাবি মানেনি চীনের পরিচালিত সংগঠন। কিন্তু আজ আমেরিকা আজ মেনে নিল। তাই তারা পহেলগামী হত্যাকাণ্ড যারা দায় স্বীকার করেছিল, দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট টিআরএফ রেজিস্ট্যান্ট ফ্রন্ট টিআরএফ কে নিষিদ্ধ ঘোষণা করলো এবং ফরেন টেররিস্ট অর্গানাইজেশন এফটিও, যারা বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন, বিশেষভাবে মনোনীত বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী সংগঠন এসডিজিটিও, স্পেশাল ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট অর্গানাইজেশন এসডিজিটিও অর্গানাইজেশন, এদের বিশ্বব্যাপী সন্ত্রাসী বলে আখ্যা দিল। আমরা তো চেয়েছিলাম যে পাকিস্তানের সঙ্গে যে অপারেশন সিঁদুর চলছে, পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে অবশ্যই পাকিস্তানকে গুড়িয়ে দেওয়া উচিত এবং টুকরো টুকরো করে দেওয়া উচিত। অনেকটা আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করি যুদ্ধ বিরতি ঘোষণা করতে হয়েছিল। আমরা চেয়েছিলাম গিলগিট প্রদেশ আলাদা হয়ে যাক, বালুচিস্তান আলাদা হয়ে যাক এবং পিওকে ভারত দখল করে নিক এবং ভারতের আওতায় চলে আসুক। কিন্তু তার আগেই আমেরিকান চাপে যুদ্ধ বিরতি ঘোষণা করতে হয়। যখন এই সাফল্য এলো, আমেরিকা যখন ঘোষণা করলেন এই দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টকে এবং ফরেন টেররিস্ট অর্গানাইজেশনকে, তখন আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে লিখলেন, এ স্ট্রং affirmation of India-US counter-terrorism cooperation. Appreciate Secretary Rubio के टैग করে লিখলেন, and State Department for Designation TRP
A. Lashkar-e-Toiba, LET, proxy as a foreign terrorism organization, FTO, and a special designated global terrorist, SDGT. It claimed responsibility for the April 22, এপ্রিল মাসের 22 তারিখে পহেলগাম অ্যাটাক হয়েছিল, যেখানে হুইচ কিল্ড 26 সিভিলিয়ানস, যেখানে 26 জন অসামরিক লোকের মৃত্যু হয়েছিল। This was the deadliest attack on civilians in India since the 2008 Mumbai attack conducted by the LET. TRF has also claimed responsibility for the several attacks against Indian security force, including most recently in 2024. তাহলে দেখলেন, এর জয়শঙ্কর লিখলেন যে এরা দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট 2008 সাল থেকে সাধারণ মানুষের পরে অ্যাটাক করে যাচ্ছে। তো সে 2008 সালে মুম্বাই অ্যাটাক হোক আর 2024 সালেই হোক, তাই ভারতের এক বিরাট জয়, যেখানে আমেরিকা এই টিআরএফ কে ব্যান্ড ঘোষণা করেছেন, সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণা করা হয়েছে এবং বিশেষভাবে মনোনীত বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী সংগঠন বলা হয়েছে। সুতরাং এটা ভারতের এক বিশেষ জয়। এই খবরটা দেওয়ার ছিল, আপনাদের জানালাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার সবাই।